তোমার ব্যাপারে আমার ব্যাপারে হাদিসে আছে আমরা শুধু নাফসি 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 পড়ব। আর নূরের নবী নূরানি জবান মুবারকে বললেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে জান্নাতি পোশাক পরাবেন ফেরেশতারা। ফেরেশতারা জান্নাতি পোশাক পরাবে, দুলার মতো দুলার মতো আমারে সাজাবে। সাজানোর পরে ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ ফেরেশতা আমাকে জান্নাতে নেওয়ার জন্য, মিছিল দেওয়ার জন্য, জুলুস করার জন্য অনুমতি প্রার্থনা করবে। আমি নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন আমার নূরানি জবান মোবারকে বলে দিব এখন জুলুস চলবে না। ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতের উদ্বোধক, আপনি উদ্বোধন না করা পর্যন্ত আল্লাহ তো জান্নাতে কাউরে ঢুকতে দিবেন না। আপনি চলুন 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 চলুন। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন বলেন এই ইরওয়াইনের উম্মতেরা, লাকসামের উম্মতেরা, মনোহরগঞ্জের উম্মতেরা, মুজাফফরগঞ্জের উম্মতেরা, আমি নূরের নবী তোমাদেরকে জানিয়ে যাই। কি জানাবেন গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে যখন দুলার মতো সাজাবে, সাজানোর পরে ৭০,০০০ ফেরেশতা আমার জন্য অপেক্ষা করবে, আমার মিছিল দিয়া নিবে, জুলুস করে করে আমাকে নিয়ে যাবে। আমি বলবো সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি তোদেরকে ছাড়া জান্নাতে যাব না, আমি তোদেরকে ছাড়া জান্নাতে উদ্বোধন করতে যাব না। কি করবেন ইয়া রাসূলুল্লাহ? সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি দুলার মতো সাজার পরে, সুন্দর জামা কাপড় মোবারক পরার পরে, আমাকে সাজানোর পরে আমি আল্লাহর আরশের ডান পাশে তোদের জন্য দাঁড়ায়া থাকবো। সুবহানাল্লাহ, কি জোরে বলা। হায় 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 হায়, আমাদের ব্যাপারে আছে আমরা নাফসি 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 বলবো। আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আবার আরেক জায়গায় বললেন আল্লাহ রাব্বুল আলামিন, আরেক জায়গায় বললেন ৩০ পারা সূরা আবাসা ওয়া তাওয়াল্লা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমাকে তোমার ভাই পরিচয় দিবে না কিয়ামতের দিন। ওয়া উম্মিহি, তোমার মাই দিব না। ওয়া আবিহি, তোমার জন্মদাতা বাবাই তোমারে পরিচয় দিব না। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আব্বা জানদারে আমার আর ভূমিকায় আমি সময় নেব না। রমজানুল মুবারক চলে গেল, রমজানুল মুবারকের পরে শাওয়াল আসলো, শাওয়ালের পরে জিলকদ আসতেছে, জিলকদের পরে জিলহজ আসবে। বাজাররা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে ২৭ পারার মধ্যে বললেন আমি কেন মানুষ সৃষ্টি করলাম, কেন এই ইনসান জিন ইনসান সৃষ্টি করলাম, সেই পুরান কথা সকলেই জানি, মনে থাকার কথা। আল্লাহ বললেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিসের জন্য? আমরা দি বাড়ি নিয়ে ব্যস্ত, গাড়ি নিয়ে ব্যস্ত, শিল্প কারখানা নিয়ে ব্যস্ত, ছেলে নিয়ে ব্যস্ত, মেয়ে নিয়ে ব্যস্ত, নাতি নিয়ে ব্যস্ত, নাতনি নিয়ে ব্যস্ত। আমার আল্লাহ কয় আমি তো নাতির জন্য বানাই নাই, নাতনির জন্য বানাই নাই। আমার এই ছেলে মেয়ে নাতি নাতনির ব্যাপারে কোরআনুল কারীমে কয়েক জায়গায় বলেছেন, যেমন নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ৯ পারার ১৯ পৃষ্ঠা মনে হয় রাব্বুল আলামিন বললেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমার আল্লাহ বললেন টাকা পয়সা, ধন দৌলত, শিল্প কারখানা, মাল আওলাদ, আমার আল্লাহ বললেন এগুলি হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথায় তোমাদেরকে জানিয়ে দিলাম এগুলা হইল ফিতনা। কি 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 বলতেছেন? আল্লাহ বলতেছেন টাকা পয়সা, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য,
এগুলা হইল ফিতনা। পরে বলতেছেন শুধু ধন সম্পদ না, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চাও ফিতনা। আবার 28 পারায় আবারও বললেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। 9 পারায় বলার পরে আবারও বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবারও সতর্ক করলেন, তোমার টাকা পয়সা ধন দৌলত আমি আল্লাহ বললাম ফিতনা। আবার 19 পারায় 9 পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন তোমার মাল আওলাদে কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার অন্তর শুদ্ধ ছাড়া, তোমার পরিষ্কার অন্তর ছাড়া, কলবে সালিম ছাড়া তোমার কিয়ামতে কোনো বাঁচার গত্যন্তর থাকবে না। তাইলে আমরা কোরআনে পাইলাম ধন সম্পদ টাকা পয়সা ফিতনা, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা ফিতনা, শিল্প কারখানা ফিতনা। 19 পারায় আবার বলে দিলেন অন্তর পরিষ্কার ছাড়া ক্ষমা পাবে না। ওই আল্লাহ আবার আরেক জায়গায় আমলে যেন মানুষ অনুপ্রাণিত হয়, এই জন্য রব্বুল আলামিন 19 পারায় আবার আরেক জায়গায় বললেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান বাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা রব্বুল আলামিনের জিকির করবে না, পরওয়ারদিগারের জিকির অভ্যস্ত হবে না, এই মানুষগুলা কিয়ামতের ময়দানে অন্ধ হইয়া উঠবে। কি হইয়া উঠবে? কি হইয়া? এই জন্য আল্লাহর ওলিরা জিকিরের প্রতি বড় তাকিদ দিতেন, আগেও দিয়েছেন, বাজানরাও দিয়ে গেছেন। আমরাও বাজানের বাচ্চা, বাজানদের বাচ্চা কাচ্চা যারা, আমরাও জিকিরের বড় তাকিদ দেওয়ার চেষ্টা করি। কেন দেব না? এই জিকিরের দাওয়াত কোরআনুল কারীমে 286 বার। সুবহানাল্লাহ। জিকিরের দাওয়াত কয়বার? 286 বার। নামাজের দাওয়াত কিন্তু মাত্র 82 বার, আর জিকিরের দাওয়াত 286 বার। মারহাবা। তাইলে আল্লাহ নিজে বুঝাচ্ছেন 82 এর ডাবল করলে কত হবে? 18 200 থেকে 36 কমলে কত হয়? 164। ঠিক না? 282 রে গুণ 2 দিয়া গুণ দিলে 164। 382 318 কত? 54। তো 300 থেকে 54 কমলে, হ্যাঁ, এটা অঙ্কে ভালোই করছে মনে হয়, পরীক্ষা খারাপ না। এটা যাবে না, তোরা কইতে রস্তা অঙ্কে পরীক্ষা খারাপ হইলে হুজুরে কইতাছে পরীক্ষা খারাপ হলে অঙ্কে ভালো। আমি তোমার পক্ষে, পরীক্ষাও ভালো, লেখাও ভালো, পাশও ভালো। তাইলে 382 রে একসাথ করলেও জিকিরের সমান হয় না। সুবহানাল্লাহ। নামাজের 382 একসাথ করলেও জিকির হইল 286, তারপরও জিকিরের আয়াতের সমান হয় না। মানুষ যেন জিকিরকারী হয়ে যায়, এই জন্য রব্বুল আলামিন হুমকি দিলেন, তোরা অন্ধ হইয়া উঠবি যারা আমি আল্লাহ জিকির করবি না। ওই আল্লাহ আবার আরেক জায়গায় বললেন 25 পারার 11 পৃষ্ঠায় ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আমার আল্লাহ বললেন যারা রহমানের জিকির করে না, যারা রহমানের জিকির করতে অভ্যস্ত হয় না, এই মানুষগুলার ব্যাপারে আমি আল্লাহ একটা সিদ্ধান্ত দিলাম, তাদের ঘাড়ের মধ্যে একটা শয়তান গালেব হয়ে যায়। নাউজুবিল্লাহ, কি জোরে বলা যায়? যারা জিকির করে না তাদের গেডি গেডি কোন ঘাড় সবাই বোঝে। যারা রহমানের জিকির করে না তাদের ঘাড়ের মধ্যে একটা শয়তান গালেব হয়, শয়তান উপস্থিত হয় জিকির না করলে।
এখন ওই আল্লাহ জিকিরে অভ্যস্ত হওয়ার জন্য মানুষদেরকে 13 পারার 12 পৃষ্ঠায় 13 পারার 12 পৃষ্ঠায় রব্বুল আলামিন সুন্দর করে মানুষ যেন আল্লাহর জিকিরে পাগল হয়ে যায়, হাবিবের জিকিরে যেন মানুষ পাগল হয়ে যায়। এখন আবার বলবেন, এখন আবার আপনারা বলবেন হাবিবের জিকিরের কথা আবার হুজুর কই থেকে বললেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন সুন্দর করে আমাদেরকে জানাইলেন, আল্লাযীনা আমানু قد أنزل الله إليكم ذكر الرسول سبحان الله কানাকা আর জোরে কোন শুধু জিকিরে খোদা না, জিকিরে রাসূল আছে। সুবহানাল্লাহ বলেন। ইলাইকুম যিকরার রাসূল, মারহাবা মারহাবা। বাজানরে আমার ওই আল্লাহ রব্বে কই জানামলে বেড়া পেশাব দছে এত তাড়াতাড়ি। শুনেন, আমাদের কি ইবলিসে ভালো জায়গায় বসতে দিতে চাইনি, কারণ এখানে একটা মিনিট বসার উসিলে আল্লাহ জান্নাতি বানায় দিতে পারে। বলো হুজুর এটার দলিল? দলিল 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 হলো তিরমিজি শরীফ। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নূরানী জবান মুবারকে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মুবারকে বলেছেন, যে যার সাথে সম্পর্ক রাখবে, যে যার সাথে ভালোবাসা রাখবে, কথায় কাজে আকীদায় আমলে ইবাদতে যে যার সাথে সম্পর্ক রাখবে, আমার রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিনের দোস্ত বললেন, বন্ধু আপনি একটু জানায়া দেন। কি জানাবো? আপনি একটু জানিয়ে দেন যে যার সাথে কথায় কাজে মিল রাখবে, ইবাদতে মিল রাখবে। আমাদের মিলটা কোন জায়গায় চমৎকার দুলাভাই মনে হইল? আমাদের মিল তো আসল জায়গায়, আর এদের মিল হইল শুধু নকল না, নকলের উপরে যদি কিছু থাকে। কথা বলেন না কেন? নকলের উপরে যদি কিছু থাকে সেই জায়গায় তাদের যোগাযোগ, আর আমাদের যোগাযোগ, আমাদের সম্পর্ক, আমাদের ভালোবাসা, আমাদের মহব্বত আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিবের সাহাবা আজমাইন, তাবিঈন, তাবে তাবিঈন, সলফে সালিহিন, ইমাম, ওনাদের সাথে হলো আমাদের সম্পর্ক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন তিরমিজি শরীফে, যে যার সাথে সম্পর্ক রাখবে তার সাথে তার হাসর নসর হবে। তাহলে এক নম্বর সম্পর্ক আমার নূরের নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, নূরের নবীর সাথে। কথা কয় না? কথা ঠিক নেই রে? যেমন এখন বলবেন হুজুর কেমনে মিল, সেইটা একটু জানতে চাই। তাইলে সেইটা জানতে চাইলে একটা কথা আপনাদেরকে জানিয়ে দেই। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের সাহাবীরা আমার মায়ের নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিনের বিনাদুন নবী বেলাদাত শরীফের আলোচনা করেছেন। যেমন একটা দলিল আমার মনে হলো, ওয়ান আবি দার, আগে বুখারী শরীফে একটু বলি, আনি যাহরি ক্বালা আখবারানি উরওয়া ইবনে যুবাইর ক্বালা উরওয়া ওয়া সুওয়াইবা মাওলাতি আবি লাহাব ক্বালা আবু লাহাব উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সুকিতু বিতাকাতি সুওয়াইবা রাওয়াহুল বুখারী। সিল্লাকে মারহাবা বলা যায়। আর একটা হাদিস, মান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা, মানে আমাদের সম্পর্কটা কাদের সাথে দুলাভাই? বাজান বাবা কি রাস্তা দেখায় গেল, কি রাস্তা দেখায় গেল। নবীজি বললেন, আল্লাহ বললেন কোরআনে, ওয়া কুনু মা'আস সাদিকিন। নবী বললেন যার সাথে ভালোবাসা রাখবি তার সাথে তুই জান্নাতে যাবি, তার সাথে
সাথে তুই জান্নাতে যাবি। একটা পুরান ওয়াজ, সবাই জানি এটা, একবারে সুন্নিরা যারা কিছু হাফেজ তারা এই হাদিসটা জানে। সাহাবী এসে বলল এটা বুখারীর হাদিস। নবী কিয়ামত কবে হবে? ওদিকে পাগল, ভালোই তো মাশাআল্লাহ, মানুষ কবরের ডরায়, কিয়ামতের ডরায়, আর এইদিকে কিয়ামত হইব কবে? কিয়ামত কবে হইব? নবী হচ্ছে কিয়ামতের থেকে কি রেডি করছে? রেডি আর কি করবো? আমার নামাজেরও বেশি বুঝি নাই, আমার রোজারও বেশি বুঝি নাই, আমার দান সৎকারও বেশি বুঝি নাই, তা আছে কি বেটা? কয় লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুল্লাহ। আমার নামাজও বেশি নাই, তা আছে কি? খালি কিয়ামতের কথা জিজ্ঞাসা বেটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নামাজ বেশি নাও। নাও কি বেটা? নামাজ পড়তে করি তো, অত বেশি পড়তারি না। তার কি করস? রোজার ব্যাপারে রোজাও বেশি না, তার কি? দান সদকাও বেশি না, বেশি কি? লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহকে ভালোবাসি, আপনি নবীকে আরো বেশি। আমার নবীকে কালা আনতা মা'a মান আহবাবতা, তুমি যারে ভালোবাসো না, হ্যাঁ তুমি তার সাথেই জান্নাতে থাকবা। মারহাবা জোরে কোন। দেখেন কারবার দেখাবো ভালোবাসা কাল্লা, আমি প্রমাণ দেব, প্রমাণ দেব। যেমন আবু জাহেল বাটপার ইয়াসিন সূরায় সে বললেন, মানে সে তো বলেন ইয়াসিন, ইয়াসিন আল্লাহ, কিন্তু এই বাটপার বলল ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। ইয়াসিন সূরার মধ্যে বাটপারের কথাটা আমার আল্লাহ মানুষদেরকে জানায়া দিলেন যে মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। এই মিসলুনা, বাশারুম মিসলুনা, এই কথাটা আবু বকর সিদ্দিকের না, এই কথাটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর না, এই কথাটা উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর না, এই কথাটা আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর না। এই কথাটা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। যখন আবু জাহেলের কাছে আমার নূরের নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বারবার দাওয়াত দিলেন, চাচা। আবু জাহেল কিন্তু নবীজির আপন চাচা না, নবীজির আপন চাচা বাপ চাচা চারজন, এরা হলো সতাই চাচা। চাচা ঠিক, কিন্তু সৎ বুঝেন তো না, মানে আমার বাপের দুই বিয়া, কথা হয় না, এরকম আছে না। তা আবু জাহেল আপন চাচা না, নবীজির আপন চাচা হলো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আন, নবীজির আপন চাচা হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, নবীজির আপন চাচা আবু তালেব। আরে আরে আনা রাদিয়াল্লাহু কইতাল্লাম না, কিন্তু মুসলিম শরীফের দুলাভাই, মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 215 পৃষ্ঠায় হাদিস, এই আবু তালেব জাহান্নামে যত বেদা বেদির আযাব হবে সবচেয়ে কম আযাব হবে আবু তালেবের। রাদিয়াল্লাহু আনহু বলা যাবে না, গালিও দেওয়া যাবে না, গালিও দেওয়া যাবে না। গালি মানে আয় কয় রে, কি কয় এটা? আল্লাহ পর্যন্ত জিজ্ঞাসেন নবী চাচার জন্য কি করছেন আপনি? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহরও মায়া লাগে আবু তালেবের জন্য। খেদমতের একটা সীমা আছে। কাফেররা মিটিং করছে, দেখা কইছে আবু তালেব সাহেব, জি আমরা যদি আপনার দুইটা অপশন, কি একটা হলো আপনার ভাতিজা, আর একটা হইলাম আমরা ইউরোয়ানের সব মানুষ। আপনি ভাতিজার পক্ষ থাকতে পারেন, আমরা ঝগড়ায় যাব না, আবার ইচ্ছা করলে ভাতিজাকে বাদ দিয়ে আমাদের পক্ষে আসতে পারে। আপনার কাছ থেকে মাল কিনবো না, আপনার কাছে বিক্রি করব না, আপনার সাথে কথা বলবো না, আপনি কথা বললে কথার জবাব দেব না, আপনার দিকে চামো না, আপনি চাইলো চাওয়াটা আমরা অবলোকন করব না। বিভিন্ন ব্যাপারে আপনারে বলে দিলাম কোনটা চান, সব বাদ দিতে পারবো, আমার ভাতিজাকে বাদ দিতে পারবো না।
জানলে আমার খেয়াল করেন, তাদের সম্পর্ক কোথায় আর আমাদের সম্পর্ক কোথায়? আল্লাহ যেন ভাইদেরকে হেদায়েত দিয়ে দেয়, কথা কয় না কি লিখা, আল্লাহ যেন। কিন্তু আমার আল্লাহ কামাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যারে আল্লাহ হেদায়েত দেয় বেড়ে হেদায়েত হয়ে যায়। অমাইয়ু বলিল সান্দুর বাপে কথা আসল মুর্শিদ নাই। আমার আল্লাহ বলছে যার কপালে হেদায়েত নাই, এই মুর্শিদা কোনদিন সে মুর্শিদ পাবে না। বলছে কেটা? মুর্শিদ বোঝে না। সৌদি আরব গেলে মুর্শিদ বুঝে। হ্যাঁ, সৌদি আরব প্রত্যেকটা বাসে মুর্শিদ ওড়ে। মুর্শিদ মানে রাস্তা দেখানোওয়ালা। বাংলাদেশে মুর্শিদ কইলে কয় এটা কি কয়, আর সৌদি আরব গেলে মুর্শিদ চিনালায়। মুর্শিদ মানে রাস্তা বাতানেওয়ালা, রাস্তা দেখানেওয়ালা। আপনি চিনবেন না, এই অচিনা রাস্তাটা মুর্শিদে আপনারে দেখায় দিবে যে এই লাকসান যাইবেন, মনোহরগঞ্জ যাবেন, তাহলে ইরওয়ান হইয়া এই কথা কথা পরে গ্রামের নাম কি? ইরওয়ান হইয়া কান্দিরবার হইয়া লাকসাম কোন হসপিটাল? আমাকে সুন্নি হসপিটালের নাম জানি কি? এইটা কত অন্যটা কম দেবো, এটা কি? শান্তা, শান্তা হসপিটালের সামনে দিয়া চমনির দিকে যাবে, চালাইতে থাকবেন থাকবেন, মনোহরগঞ্জ পেয়ে যাবেন, ঠিক কিনা? আব্বা জানলে আমার আজকে আলোচনা এটাই হোক, তাদের সম্পর্ক কোথায় আর আমাদের সম্পর্ক কোথায়। এই সাবজেক্টে আলোচনা জীবনে কমই হয়েছে। যাক, এইটাও জেহাদি বাবার নজর আছে। মারহাবা। আব্বা জানলে আমার, বাবা জানলে আমার ভাই, যেহেতু সম্পর্কের কারণে আপনি জান্নাতি বা জাহান্নামী অনেকেই হয়ে যাবেন। এই জন্য ভালো জায়গায় যদি সম্পর্ক থাকে আমরা জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। ফালতু লোকের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, এই জন্য কোনোদিন ওহাবি ফ্যামিলিতে বিবাহ করা উচিত না, ঠিক না বেটা? যেহেতু মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক থাকবে তার সাথে হাসর নসর হবে বেটা। তাহলে সম্পর্ক যদি হেগলা হয়, বিয়া হে নেওয়ায় বেটা। আব্বা জানলে আমার, এখন আবু লাহাব আবু জাহেল বলল, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনারা যে নবী মানুন, আপনারা নবী কেমনে মানুন? আপনার আলাদা কি আছে? আমারও দুই চোখ, আপনারও দুই চোখ, আমাদের দুই হাত, আপনাদেরও আপনারও দুই হাত মোবারক, আপনার দুই কান মোবারক, আমাদেরও কান, কিন্তু সবই তো এক। আপনারা নবী মানুন কেমনে? আপনি তো আমাকে মতো বাশারুম মিসলুনা, আমাকে মতোই একজন মানুষ। কথাটা কিন্তু কাফেরের। কথাটা কার? কথাটা কার? সাহাবীদের কথা ছিল, নবী কখনোই কোনদিনও কখনোই কোন সময় নবী আমাদের মতো ছিলেন না, হবে না, হওয়ার প্রশ্নই। আর বেডা, তোমার ব্যাপারে আমার ব্যাপারে হাদিসে আছে আমরা শুধু নাফসি 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 পড়ব। আর নূরের নবী নুরানি জবান মুবারকে বললেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে জান্নাতি পোশাক পরাবেন ফেরেশতারা। ফেরেশতারা জান্নাতি পোশাক পরাবে, দুলার মতো আমারে সাজাবে। সাজানোর পরে ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ ফেরেশতা আমাকে জান্নাতে নেওয়ার জন্য, মিছিল দেওয়ার জন্য, জুলুস করার জন্য অনুমতি প্রার্থনা করবে। আমি নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন আমার নূরানি জবান মোবারকে বলে দিব, এখন জুলুস চলবে না। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতের উদ্বোধক, আপনি উদ্বোধন না করা পর্যন্ত আল্লাহ তো জান্নাতে কাউরে ঢুকতে দিবেন না। আপনি চলুন 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 চলুন। আমার
নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই ইরওয়াইনের উম্মতেরা, লাকসামের উম্মতেরা, মনোহরগঞ্জের উম্মতেরা, মুজাফফরগঞ্জের উম্মতেরা, আমি নূরের নবী তোমাদেরকে জানিয়ে যাই। কি জানাবেন গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে যখন দুলার মতো সাজাবে, সাজানোর পরে 70,000 ফেরেশতা আমার জন্য অপেক্ষা করবে, আমার মিছিল দিয়ে নিবে, জুলুস করে করে আমাকে নিয়ে যাবে। আমি বলবো সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি তোদেরকে ছাড়া জান্নাতে যাব না, আমি তোদেরকে ছাড়া জান্নাতে উদ্বোধন করতে যাব না। কি করবেন ইয়া রাসূলুল্লাহ? সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি দুলার মতো সাজার পরে, সুন্দর জামা কাপড় মোবারক পরার পরে, আমাকে সাজানোর পরে আমি আল্লাহর আরশের ডান পাশে তোদের জন্য দাঁড়ায়া থাকবো। সুবহানাল্লাহ, কি জোরে বলা। হায় 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 হায়, আমাদের ব্যাপারে আছে আমরা নাফসি 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 বলবো। আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আবার আরেক জায়গায় বললেন আল্লাহ রাব্বুল আলামিন, আরেক জায়গায় বললেন 30 পারা সূরা আবাসা ওয়া তাওয়াল্লা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমাকে তোমার ভাই পরিচয় দিবে না কিয়ামতের দিন। ওয়া উম্মিহি, তোমার মাই দিব না। ওয়া আবিহি, তোমার জন্মদাতা বাবাই তোমারে পরিচয় দিব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওয়া সাহিবাতিহি, তোমার যে স্ত্রী বারবার তোমারে ফোন করে। একটু আগে আমি স্টেজে আসার আগে বাসার থেকে ফোন আসছে, আমি বাসায় ফোন করলাম, আমার শাশুড়ি মার আজকে ইন্তেকাল বার্ষিকী, আমি জিয়ারত করে আসলাম, যার কারণে 15টা মিনিট আমার দেরি হয়ে গেছে। আব্বা জানদারে আমার ওই শাশুড়ি মার ব্যাপারেও আমার আল্লাহ বললেন, ওয়া সাহিবের ব্যাপারে আল্লাহ বললেন, ওয়া সাহিবাতিহি, তোমার স্ত্রী যিনি বারবার তোমাকে ফোন করে, বারবার তোমার খবর নেয়, বাচ্চার বাবা কোথায় আছো? তুমি বলতেছ আমি ইরওয়ান মাহফিলে আছি, জাহাদি হুজুর কাবলার মাজার শরীফ জিয়ারতে আছি, আমি আল্লাহর ওলির মাজারের কিনারে বসে মুরাকাবা করতেছি। আমি আল্লাহ বলে দিলাম, ওয়া সাহিবাতিহি, যেই বেডি তোমারে এত ফোন করে বারবার, আমি ওই বেডির ব্যাপারও বলে দিলাম, ওই বেডি তোমারে পরিচয় দিবে না, তোমারে রাইখা পলায়ন করবে। শুধু তাই নয়, বাবানিহি, যাদের চিন্তা করে বাদাম নিয়ে যাও বাড়িতে, যাদের চিন্তা করে বুট নিয়ে যাও, যাদের চিন্তা করে তুমি কোটকড়ি নিয়ে যাও। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার ঘরে যদি ছোট্ট ছোট্ট বাবুরা থাকে, তুমি কখনো খালি হাতে যাইবা না, প্রয়োজনে একটা চটনি নিয়ে বাড়িতে যাও, নবীর সুন্নাত। সুবহানাল্লাহ, খালি যাবা না। গতকালকে আমি বাসায় যাওয়ার সময় বাবুদের জন্য সামান্য কিছু নিয়ে গেছি, নবীর সুন্নাত। আলহামদুলিল্লাহ বলে আব্বা জানদারে আমার, তাইলে কেমনে কয় করে নবী বলে হার মতো, কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমার কাছে যে 4 বছর ছিলেন, একটা দিন পেশাব মোবারক করেন নাই আমার বিছানায়। সুবহানাল্লাহ। এনে কে আছেন? একজন একটু হাত তুইলা দেখান, যে পুরা লাকসাম, পুরা বাংলাদেশ, পুরা বিশ্ব চ্যালেঞ্জ দিলাম, একজন দেখান তো যে এই ছোটকাল থেকেই মায়ের কোলে বা মা বিছানা করছে, বিছানায় পেশাব করে নাই, এত বড় আল্লাহওয়ালা দেখাইতে পারবেন? আর মা হালিমাতুস সাদিয়া, যিনি নবীজিকে সেই 16 দিন বয়স মোবারক থেকে শুরু করে প্রায় 4 বছর 2 মাস কম বেশি আমার নূরের নবীকে লালন পালন করলেন, বললেন একটা দিন পেশাব মোবারক, পায়খানা মোবারক আমার বিছানা মোবারকে, আমার কুল মোবারকে করে নাই। তো কেমনে কি হয়েছে মা? হয়েছে কি জানো? কি সম্ভবত কাসাইসুল কুবরায় দেখলাম। কি হয়েছে মা? হয়েছে তো হয়েছে, এইটাই হয়েছে। আমি বুঝতাম আমার কলিজার টুকরার পেশাব মোবারক ধরেছে, আমি বুঝতাম আমার কলিজার টুকরার পায়খানা মোবারক ধরেছে। তাতে কি হয়েছে? কি হলো মা? আমি বুঝছি, দেখছি যখনই পায়খানা মোবারক, পেশাব মোবারক করবে, আমি নিজের চোখে দেখছি জমি হা করে আছে, জমি হা করে আছে, হা করে আছে। কিরে আমার কলিজার টুকরা পায়খানা মোবারক করবেন, পেশাব মোবারক করবেন, জমি কেন হা? জমি কেন হা করে আছে? জমি কেন?
মুখ মেলে আছে, তখন দেখতাম পায়খানা মোবারক, পেশাব মোবারক শেষ হইতে দেরি, জমিন গিলতে দেরি করে নাই। এই জন্যই নূরের নবীর পায়খানা মোবারক খেয়ে জমিনে, হাবিবের পেশাব মোবারক খেয়ে জমিনের নিচে ধন ভান্ডার আল্লাহ তৈরি করেছেন। কেমনে? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم انه قال نصرت, এই হাদিসটা ওই হুজুরের ভাষায় কোন বলে গেছি, انه قال نصرت بجوامع الكلم اوتيت بمفاتيح خزائن الارض। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু জাহেলের সাথে, আয় হায় হায় হায়, কেমনে ব্যাককলের দলেরা কয় নবী আমার মতো। আবু জাহেলের কথা আপনারা কেমনে মাইনা নিলেন? আপনারা আবু জাহেলের দলে কেমনে চলে গেলেন? কারণ আবু জাহেল যেইটা কইছে ওইটা কইলেই তো আপনি আবু জাহেলের দলের। আর আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবীরা যা বলছে ওইটা আমরা বলি, আরেক দল বলুক, আরেক দল বলুক, যারাই বলুক, তারা তো সাহাবীদের দলের। কথা কয় না? তা সাহাবীদের দলের যারা, তারা তো সাহাবীদের সাথে হাসর হবে। আর আবু জাহেলের কথার সাথে মিল যাদের, তারা আবু জাহেলের সাথে হাসর হবে। বেড়া আমাকে চমৎকার দল, আমাকে দলের দল অন্যরকম দল, যেই দল যেটা আমরা এখনো হাসা মিশা, এটা আল্লাহ ভালো জানে, রাসূল ভালো জানেন। এখনো যদি মাসুম বাজান বই কইতে পারবে, আমরা তো বিদেশ থেকে মধ্যপ্রাচ্যে থেকে আসছেন, একটু আমিও ঢুকতেছি, বাজানও কইতেছে যে হাবিব বড় বিশ্ব হুজুর রাদিয়াল্লাহু তাআলা ওখানে নবীজি, নবীজির জুব্বা মোবারক আছে। হাসা মিশা যে কইতেছে হেডা হেডা হে জানে, কিন্তু এটা কইলে আমাদের আর রুশ থাকে। গত বছরের আগের বছর আমার বাৎসরিক মাহফিলুল্লাহ ভাই একটা ছেলে চিটাগাঙ্গের রায়হান রেজা, ও আমাদের জামাল, লেবাননের জামাল হুজুর কি জানিয়েছিল, ওনার নামটা আমি ভুলে গেছি, উনি নাকি আওলাদের রাসূল। যাই হোক, এই আওলাদের রাসূলের কথা মনে হয় আমার অনেক কিছু মনে হয়েছে দুলা ভাই। আমি নিজে হাদিস পড়ছি দুলা ভাই, আপনার দোয়া, যারা আওলাদের রাসূল না কিন্তু আওলাদের রাসূল লেখে, এই লোকগুলা জান্নাতে যাওয়া কষ্ট হবে। আওলাদের রাসূল, আমি নিজে হাদিস পড়েছি, আওলাদের রাসূল না কিন্তু আওলাদের রাসূল লেখা শুরু করছে। আচ্ছা দুলা ভাই, আমি এখনো মাহফিলে বলি, ওই যে দুলা ভাই এদের লানতের তবক দেওয়া হবে, আওলাদের রাসূল ছাড়া বুজুর্গি হরকার দেউড়ি হয়। আল্লাহ বুজুর্গি আল্লাহ কেমন খারাপ করছে দুলা ভাই। আমার বাবা ওপিন না, আমার হোর পীর, শ্বশুরে পীর, কিন্তু আমার বাবা কিন্তু পীর না। আমার বাবা পীর না, আমার বাবা মাওলানাও না। আমি সাধারণ একজন কৃষকের ছেলে। আমার মা লেখাপড়া জানতেন না, বাবাটা শুধু সাইন দিতে পারতেন আমার বাবা। আচ্ছা আমি কি ছোট হয়ে গেছি? এই যে আমি মাঝে মাঝে একটা গজল বলে ফেলে মহব্বতে যখন আইসা পাই, আপনি থাকেন জমিনে আর চন্দ্র থাকে আসমানে, নবুয়তি প্রমাণে মক্কারি কাফের গনে, করলো আপনাই আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, আশেকের পরিচয় দিতে চির অম্লান হয়ে যায়। এটা আমি কইয়াই আবার কই, এটা আমার লেখা না, এটা চিটাগাঙ্গের শিল্পীদের লেখা। আমি কি ছোট হয়ে গেছি? কিন্তু হাজারো শিল্পী পাবেন আমার গজল কইয়া নিজে চালায় দেখে না, অমুক দিন লেখছি আমি। কথা বলেন না কেন? এটা কি উচিত? কি জানি সারবার মামলা নাকি কয়, সাইবার মামলা খুব কঠিন, কিন্তু শুধু আমার সুন্নি ভাইয়ারা, এই জন্য এইদিকে আমি যাব কেন, যাক তাও চলুক। একটা কথা আছে, যার নামে সে একটা আল্লাহর বান্দা উন্নতি পায়, করমের নজর দৃষ্টি দেখো করম করি দুলাভাই ফতোয়া দিছে হ্যাঁ পক্ষে মারহাবা খান। এই জন্যই তো এই করমের চিন্তা করেই তো আল্লাহ কারীম, তা আল্লাহর বান্দার আল্লাহর বান্দারা তো কারীম হইতেই পারে। কথা কয় না? কার দয়া? কার? আল্লাহর দয়া। আল্লাহ তো আল্লাহ আমাদের স্রষ্টা,
আমরা সৃষ্টি, ঠিক কি না? আল্লাহ আবার মানুষের ভিতরে কিছু দয়া দিয়ে দিয়েছে, আল্লাহ দিছে, ওই দয়া দিয়া মানুষ আবার একটু দয়া করে, কথা ঠিক কি না? তো এই যে আমি বললাম, তাতে কি আমি ছোট হয়ে গেছি? যেই কথা সেই কাজ। আজকের আলোচনায় এইটাই হবে ইনশাআল্লাহ। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধা লাগছে, তিনি বাজারে যাবেন, কিন্তু বাজারে গেলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধা লাগছে, তিনি হয়তো আমার বাজারের কাছে আসবে, যদিও উনি সাহাবী, বাজানো যদি সাহাবী থাকতো ওই সময়, তাহলে এক সাহাবী আরেক সাহাবীর ভাত বাড়ি গেছে, আমার ক্ষুধা লাগছে, নাস্তার ব্যবস্থা করে দাও। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আকীদা হলো, স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, স্ত্রী রে ও আয়েশার আম্মা, আমাদের ঘরে খাওয়ার কিছু আছেনি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান বললেন, না, আমার ঘরে তো খাওয়ার কিছুই নাই। হঠাৎ করে আবু বকর সিদ্দিক কোন হোটেলের দিকে রওনা করলো না, কোন কনফেকশনের দিকে রওনা করলো না, কোন হাটে গেল না, বাজারে গেল না। স্ত্রীকে ডেকে বললেন, তাইলে আমি আমার হাবিবের কদম মোবারকে চলে যাই। এদিকে নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানী জবান মোবারকে মুসলিম শরীফে বলেছেন, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, রাওয়াহু মুসলিম। আমি শুধু তোদের এই ইরওয়াইন দেখি না, আমি শুধু লাকসাম দেখি না, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যত কিছু আল্লাহর সৃষ্টি রাজি আছে, যত কিছু আছে, আমি নূরের নবী সব কিছুই দেখি। আবার আরেক হাদিসে মোবারকায় বলছেন, হাতের তালুটা যেমন তোমরা দেখো বা আমি দেখি, আমি জমিন তারা হাতুর তালু, শুধু উনি তো রহমাতুল লিল আলামিন, তো আমাদের আকা ও মাওলা রহমাতুল লিল আলামিন। আরে বড় বিশ্বাস হুজুর, নাতির নাতি, নাতির নাতি, সে কইছে আমি পৃথিবীটারে সরিষার দানার মতো দেখি। আমরা দল হয়ে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি চলছেন, নবী কয়, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফে নবী বললেন, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যত কিছু আছে সবই আমি দেখি। তা আবু বকর সিদ্দিক আসতেছে, আবু বকর সিদ্দিক টেলিফোনও করে নাই, মোবাইলও করে নাই, ওয়্যারলেস করে নাই। নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী নজর ও করম দ্বারা দেখে ফেললেন, আমার আবু বকর আমার সাক্ষাতের জন্য আসছে। যেই টাইমে আবু বকর সিদ্দিক আসতেছে, আমার বোঝানোর উদ্দেশ্য হইল আমাদের আকীদা কাদের সাথে মিল, আর হ্যাগো আকীদা কার সাথে মিল, কথা কয় না কার? আব্বা জান্নারে আমার যেমন আরেকটা আকীদা। আচ্ছা, এটা কইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি আসতেছে, ক্ষুধা লাগছে, হোটেলে যায় না, কনফেকশনারিতেও যায় না, ছোট দোকান বড় দোকানও যায় না, হাট বাজারে যায় না, নবীজির কদম মোবারকের উদ্দেশ্যে রওনা করছে। তে গেছে, যাওয়ার পরে দেখা হয়েছে, নবীজিও বেরিয়েছে। এই টাইমে নবীজির জীবন মোবারকে কোনোদিন বের হয় নাই। আর আম্মা জানলো ডরে আর জিজ্ঞাসা করেন, নবী এই টাইমে তো কখনো কোনো দিকে যান নাই, আজকে কোথায় যাচ্ছেন? আম্মা জানলো জিজ্ঞাসা করছেন না, নবীজি চলে যাচ্ছেন। আবু বকর আসতেছে, আবু বকরকে সাক্ষাৎ দিতে হবে। সুবহানাল্লাহ। এই জন্যই মনে হয় আল্লাহ বলছেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। এই জন্যই বলে হচ্ছেন মনে হয়, ওয়া রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম, নবী মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন, নবী মুমিনদের জন্য দয়ালু। মুমিন নবী কেমন আরো বলছেন, সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, 10 পারার 15 পৃষ্ঠা। আমার আল্লাহ কয়, আল্লাহও করুণা করবেন, নবীজিও করুণা করবেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের দেখে নবী কে, আবু বকর সিদ্দিক তোমার কি ক্ষুধা লাগছে? সুবহানাল্লাহ। কয় না, নবী গায়েবের খবর তো এমনি কই নাকি, হেরা গায়েব মানে না, আমরা গায়েব কথা কয় না কা। তা আজকে বুঝা যাবে হেরা হাজের নাজের মানে না, কিন্তু আমরা মানি কেন? আবু বকর হাজের নাজের মানছে। সম্ভবত দুলাভাই তাবুকের যুদ্ধ তো মনে হয়, সম্ভবত অন্য যুদ্ধ হতে পারে। নবীজি বললেন, কে কি দিতে পারো দাও, আমার এই যুদ্ধের জন্য কে কি। ওমর কা জীবনে জিততারি রে, গোড়ার ডেমাসকে জিততে যাবো গা। ওমর তো জানেনি কি অবস্থা, ওমর কা আজকে জিততে যাবো,
আবু বকর সিদ্দিকের আছে কি, দিব কি? আমার অর্ধেক দেয়া লাগবে পুরানো ওয়াজটা নতুন করে আবার মনে করে দেয়া যায়। তো ওমর ফারুক সম্পদের টাকা রে, পয়সা রে, চাউলে রে, ডাইলে রে, গুড়ি রে, আডা রে, জবে রে, সব 50-50 50-50 ভাগ করছে। অর্ধেক অর্ধেক ভাগ কইরা অর্ধেক বাসায় রাখা অর্ধেক নিয়ে আসছে রহমাতুল্লিল আলামিন আবু বকরেরটা নিচেই রাখছে। ওমর মনে মনে কয় আজকেও কি জিততারুম না। আবু বকর একটা বস্তার মধ্যে আর কদ্দুর কি আছে, হায় হায় কিতাব আছে তোলা ভাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী কয় আপনি কি করতেছেন? লবণের বাটি, পানির গ্লাস, জগ, সিরা কাপড়, নতুন কাপড় সব আপনি বস্তায় ভরতেছেন। নবীজি বলছে কে কি দিতে পারে, আজকে আর ঘরে কিছু রাখুন না। আর ওমর রাখেছে কতটুকু? অর্ধেক। এই ওয়াজটা আমরা সবাই জানি। আবু বকর সিদ্দিকের স্ত্রী বলতেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা আম্মাজান বলতেছেন আমার একটু সময় দিবেন। সুবহানাল্লাহ। কি করতে চাও তুমি? আমি কিছু করতে চাই না, তা আমি আমার পরনের কাপড়টা দিয়ে দিতে চাই, আমি একটু সালা পড়তে চাই, এই সুযোগটা আমাকে দেন। তাই আম্মাজান আয়েশা সিদ্দিকার আম্মাজান তিনি সালা পড়লেন, নিজের কাপড়টা দিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ ফেরেশতা কুল, এ জিবরাইল সকলকে জানিয়ে দাও ও খেজুরের চাটাই, খেজুর গাছের চাটাই পড়ে কাপড়টা দিয়ে দিলেন। আমার আল্লাহ বললেন আমার আয়েশার মা নবীজি আবু বকর সিদ্দিকের স্ত্রী নবীকে সন্তুষ্ট করার জন্য তার কাপড় দিয়ে দিয়েছেন, আর তিনি খেজুর গাছের পাতার চাটাই পড়েছেন। সমস্ত ফেরেশতারা 5 মিনিটের জন্য হলো সবাই খেজুর গাছের চাটাই পড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমরা সেই দলে। তাই ওমর ফারুক কয় আজকেও কি জিততারুম না? অর্ধেক 50-50। নবীজি তো উম্মতের, বুখারীর হাদিস, উম্মতের মনের কথাও জানে। তো ওমর মনে কি কইতাছে নবীজি জানতাছে। জানি না ওমর কদ্দুর আনছ? কদ্দুর আনছি মানে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে সারা জীবন ভাই জিতলো, আজকে জিততে দিতাছি না। কি করছো? 50-50, 50 আমার ঘরে, 50 হাবিবের কদম মোবারকে। আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, খবর কি? আবু বকর কদ্দুর? আবু বকর সিদ্দিক বলতেছেন ফুল ফুল। নবীজিকে কি ফুল বলে? ভেঙ্গে কাকা ফুল। 100% আমার ঘরে যা আমার চোখে পড়ছে, লবণ আর বাটিটা সহ, ডাইলের পাতিলা, তরকারির পাতিলা, ভাতের পাতিলা, সব গাট্টি মধ্যে, এমনকি আমার স্ত্রী খেজুর পাতার চাটাই পড়ে তার শাড়িটা পর্যন্ত, তার কামিজটা পর্যন্ত তিনি দিয়ে দিয়েছেন। তাদের সম্পর্ক কাদের সাথে? আমাদের সম্পর্ক কাদের সাথে? আমরা ওই যে একটু আগে হুজুরে বলছে, বাগদাদি হুজুরে, যে নবীজির জুব্বা মুবারক বাগদাদ শরীফ হুজুর কিবলার মাজার শরীফের কিনারে আছে। হাবিবুল্লাহ বাগদাদি সাহেব আপনার কি হয়? আমার সম্বন্ধে উনি ছিল। আমার এক বছর সিনিয়র। আচ্ছা, তো সেই সামান্য একটু জুব্বা মুবারক, একটা সামান্য সুতা মুবারক, আমার মনে হয় আমাদের কাছে আসমান জমিনে সবকিছু চেয়ে বেশি মূল্যায়ন। কথা বলেন। আর এই বেয়াদবের দলে রাখা মিলাদুন্নবীর ভিতরে তো লাইটিং করে কা? অথচ দুলাভাই আমি আশ্চর্য, আমি তার কিতাব তো পড়তারি না, আপনারা অনেক বড় বড় কিতাব পড়ছেন, আমি আশ্চর্য। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন কত হাজার বছর পরে আসবেন, কিন্তু আমার রব্বুল আলামিন কিতাব আমার বাসায় আছে। রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে মনে হয় জানিয়েছিলেন আমার নবী আরবি মাসে কত তারিখে পৃথিবীর মধ্যে শুভাগমন করবেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি প্রতি রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি লাইটিং করতেন। মানুষ জিগাইতো, উম্মতেরা জিগাইতো, আপনি এটা কেন করছেন? আমি যার সিনায় পয়দা, তিনি আরো হাজার হাজার বছর পরে পৃথিবীতে মিলাদুন নবী হবে, কিন্তু আমি এখন আগের থেকেই মিলাদুন নবী পালন করা শুরু করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
কেমন কথা, কেমন কথা। তিনি যখন ঘোড়া দেখতে গেলেন, তাফসীর রাশিদুল্লাহ ভাই, যে ঘোড়া এত সুন্দর হর্স, কোরআনে হর্সের কথা আছে। দেখো ঘোড়া কিন্তু চমৎকার একটা প্রাণী। আগে কিন্তু ঘোড়া দিয়া মানুষকে, ধনীকে গরিব ঘোড়া দিয়া দেখাইতে তাফসীরে আছে। এখন তো বেড়া প্যারাডো গাড়ি কিনে, যে বেড়া টাকা বেশি সেই বেড়া দামি গাড়ি কিনে আয়া হামসে বড়া কোন হে। আর আগে যুদ্ধের ঘোড়া যার বেশি ছিল, যুদ্ধের ঘোড়া যার টকবকে ছিল, তাকে মানুষ জানতে এই লোকটা ধনী মানুষ। এখনো তো পানির পাম্প কিনতে যান, কি লেখা, কি লেখা, এটা ওয়ান হর্স, কথা কয় না কা। হর্স মানে ঘোড়া, কথা কয় না কা। মানে এই ঘোড়া দিয়া, এই ঘোড়াকে গবেষণা করে মিসাইল তৈরি করেছেন, F-50 বিমান তৈরি করেছেন ঘোড়াকে গবেষণা করে। সেই ঘোড়া সুলাইমান আলাইহিস সালামের একটু মনে হয়েছে, ঘোড়াগুলি কত সুন্দর না জানি। ইয়ার কথা আছে, গাধার কথা আছে। গাধা কত বড় শয়তান, এই এখন তো শয়তান অনেক। গাধা যদি দেখে আমার মালিক আমার উপর উঠছে, সে একা, আশেপাশে মোটামুটি ২-৪ মাইলের মধ্যে আর মানুষ টানুষ নাই, দেখা হওয়ারও সম্ভাবনা নাই। ঘোড়া এত দুষ্ট, তার মালিককে নিচে ফালায় পাড়ায় এবং কামড়ায় গাধায় গাধায় মাইরা ফেলায়, এত দুষ্ট ঘোড়া। কিন্তু সেইটা না, মারহাবা হয় না। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, কি যেন বলতেছিলাম, দেখি কারো মনে আছেনি? কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজি বললেন, নামাজ আমার পছন্দ, সুগন্ধি আমার পছন্দ, সতী সাধ্বী নারী আমার পছন্দ। আবু বকরকে আমারও 3টা পছন্দ। কি? 1 নম্বর হলো আমনের সামনে বইয়া থেকে আমনের দিকে খালি তাকায়া থাকা। আর কেমন কথা, আপনার সামনে বইসা শুধু আমনের দিকে তাকায়া থাকা। তা আরেকটা কি? আবু বকর আরেকটা হইলো, দেখেন আবু বকর কি আকীদা বোঝে নাই? আবু বকর কি আকীদা বোঝে না? বেটা তুই 1500 বছর পরে এসে আকীদা বুঝে লাইছা। আবু বকর সিদ্দিক তো, ইয়া রাসূলুল্লাহ, আমার যত ধন সম্পদ এটা শুধু আপনার জন্য ব্যয় করা। কিরে কিরে, গায়রুল্লাহর জন্য ব্যয় করবে? হায় হায়, নবী সৃষ্টি না, আল্লাহ স্রষ্টা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না? তা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহর ব্যাপারে আবু বকর সিদ্দিক কইতাছে, 1 নম্বর হলো আমনের সামনে বইয়া থেকে আমনের খালি দেখুন। সুবহানাল্লাহ। কয় নবী কয় দ্বিতীয়টা কি? কয় আমনের নিকে সব ব্যয় করা। নবীজি কয় আর একটা কি? কয় আমার আয়েশাকে আপনার কদম মোবারকে দেওয়া। আর আরেকটা কিতাবে আসছে যে আপনার উপর শুধু দুরূদ আর সালাম পড়া। তিনটাই নবীরে নিয়ে, একটা আল্লাহরে নিয়ে না, কথা কয় না। আবু বকর সিদ্দিকের কিছু বলার কার বাপের কোনো ক্ষমতা আছে? যদি কেউ কিছু বলে সে কাফেরের ঘরে কাফের, কথা কয় না মিয়া। আবু বকর সিদ্দিকের কিছু বলার ক্ষমতা আছে। আবার আমাদের সুন্নিদের মধ্যে মাসুম সব কথা কইছে। আবু বকর সিদ্দিকের ব্যাপারে যদি কেউ কিছু কয়, তাহলে রতুল্লিম বাদা যালিকা জানিম, এই লোকটার জন্মের সমস্যা আছে, কথা কয় নাকি লিখে। এই জন্মের সমস্যা হইতেই পারে। আমারও ওগুলো সন্দেহ হয়, এগুলো বেতাল বেতাল কথা কয়, এগুলার গোড়ায় সমস্যা থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ, এগুলা আমার মনে হয় গোড়ায় সমস্যা থাকতে পারে। কারণ নবীজি বইয়ের আবু বকর সিদ্দিক আর অনেকের নিয়ে বসে রয়েছে। তাই বাটপার ওলীদ মুগীরা যাইতেছে, এই তোমাকে নবী নাকি গায়েবের কথা জানে? হ্যাঁ জানে তো। আবু বকরকে কয়, তোমাকে নবী নাকি গায়েব জানে? হ্যাঁ জানে জানে। তাহলে আমার বাপের নাম কইতে কত? আর বাপের নাম হলো হুজাফা। তাই ওলীদ মুগীরাকে কয় কি হয় নাই, নাচে আর কয় হয় নাই, হয় নাই। তাই আবু বকর সিদ্দিকের চেহারাটা বেজার হয়ে গেছে। আরে আমার নবী তো নূরের নবী, জবান মোবারকে কোনোদিন মিথ্যা আসে নাই, তা আজকে কি নবী মিথ্যা বললো? আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, হয় নাই বলে। দেখেন না বাটপারে নাচতাছে, হয় নাই বলে। আমার নূরের নবীকে ওর বাপ কেডা, মুগীরা না হুজাফা, এটা তো হয় জানে না, ওর মায়ে জানে। তা মার কাছে যায়, মা তোরে কাটতে আলবাম। কাটতে আলবাম বলে মুমিন সিংহের ভাষা। কাটতে আলবাম, মারি আলবাম। কি এরকম করছিস কেন? কয় করছি কেন? তুই সত্য না, রহমাতুল লিল আলামিন সত্য। এইটা কেন বলছিস বাবা? একটু কও, তারপরে কমো। তোমার সত্য কথা না করে কাটতে আলবাম। কি সত্য কথা? সত্য কথাটা হইলো
আমারে আজকে কত বছর আছে, কয়েক যুগ মুগিরারে আব্বা আব্বা কই, ফাদার ফাদার কই, ডেডি ডেডি কই, আর আজকে রহমাতুল্লিল আলামিন কইছে আমার বাপ নাকি হেই বেড়ায় না। আসলে কি মা চোখের পানি বলে ছেড়ে দিয়ে বলেন, বলে আসলে সত্য কথা না বলে পারছি না রে বাপ। এই রহমাতুল্লিল আলামিনকে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, ওয়ালিদরে শুনে নে শুনে নে শুনে নে, একটানা 40 বছর আবু জাহেল সহ, আবু লাহাব সহ একটানা 40টা বছর এই নূরের নবী রহমাতুল্লিল আলামিনকে আমরা আল আমিন আল আমিন, বিশ্বাসী বিশ্বাসী বলে ডাকতাম। আমাদের সোনালী ব্যাংক ছিল না, আমাদের রূপালী ব্যাংক ছিল না, জনতা ছিল না, ইসলামী ছিল না, আল আরাফা ইসলামী ব্যাংক ছিল না। আমরা যখনই কোনো স্বর্ণ টাকা পয়সা রিয়াল রাখতে চাইতাম ওই রহমাতুল্লিল আলামিনের কদম মোবারকে জমা রাখতাম। 5 বছর পরে যা চাইছি যেইভাবে দিছিলাম ওইভাবেই পেয়ে গেছি। এই জন্য আমরা একটানা 40 বছর তারে সত্যবাদী সত্যবাদী, আল আমিন বিশ্বাসী বিশ্বাসী বলে ডাকতাম। মাতাইলে আজকে 40 বছর পরে তোমার কাছে আর একটা কথা জানতে চাই, সত্য যেহেতু বলছো আর একটু সত্য জানতে চাই। সে জানতে চাও বাবা, আর একটু সত্য জানতে চাই মা, আজকেও কি তিনি সত্য কথাই বলেছেন? হ্যাঁ, আজকেও তিনি সত্য কথা বলেছেন। তোর বাবার অঢাল সম্পদ ছিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল, সম্পদ ছিল, জায়গা ছিল, জমি ছিল, কিন্তু তোর বাবার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না। সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা না থাকার কারণে আমার বাসায় একটা কাজের ছেলে রেখেছিলাম। আমি চিন্তা করলাম আমি মারা গেলে, তোর বাবা মারা গেলে, মুগিরা মারা গেলে এই সম্পদ মানুষের ভাগ্য করে খেয়ে ফেলবে, এই চিন্তা করে ওই ছেলের সাথে আমি মিলামিশা করেছিলাম। ওই ছেলের নাম হলো হুজাফা। আজকে 40 বছর পরেও প্রমাণ দিল নূরের নবীজি। নূরের নবীজি কোনোদিন মিথ্যা বলে নাই, তিনি সত্য বলেছে। আল্লাহু আকবার। পবিত্র ঈদে আর আমাকে এখানে 1, 2, 3 হাজার মানুষ হইব, 5 হাজার মানুষ হইব, 20 লক্ষ মানুষও যদি একসাথে হইয়া থাকে জনসভারে, পবিত্র জনসভা আমি লিখতে দেখি নাই মাসুম সাহেব। আপনারা দেখছেন যে পবিত্র জনসভা দেখছেন? কিয়ামতের আগে লেখা হইব, বেলা খালি বাটপারি সিটারি কথা কসবে না। আর আমার নূরের নবীর এখানে যদি আমরা 20 জন লোক হইতাম, 20 জন, আল্লাহ দিলে 4-5 হাজার মানুষ হইছি, 20 জন মানুষ, তাও লেখা হইতো পবিত্র ঈদে মিলাদুন নবী। আর লেখা হবে না কেন? হবে না কেন? সাহাবী মেয়ের বিবাহ আতর পায় না, আতর পায় না, বললকে পরামর্শ করছে আতর ছাড়া কেমনে বিবাহ হয়, কিতাবে আছে। নূরের নবী বউ কয়, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুর বেলা কাইলুলা করে যায়, একটু ঘুম মোবারক আসে যায়, ওই সময় ফ্যান তো ছিল না, নবীজির ঘাম মোবারক আমি দেখেছি, একটা মনি মুক্তা দেখা যায়। কয়টা কি করতে কয়টা কি করতে কমার কি কমু, আমার গজলে তো লেখা আছে না এটা, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নূরের নবী, ধ্যানের ছবি, নূরের নবী ধ্যানের ছবি, কান্দি আপনার লাগিয়া, দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া, আয় হায় দিদার দেন গো দয়াল নবী এটা একবারে নতুন, মানে সুরটা পুরা, এই কথাগুলা একবারে নতুন। এই যে পরশুদিন হুজুরের বাকই না, বাকর বাজানের বাড়ি থেকে যাইয়া আমার ঘুম ধরতেছে না, কারণ আমার মুর্শিদ হারাইছি, বাড়ি বাজান হারাইছি, যিনি যিনি স্টেজে বলেছে আল্লাহ ওলিউল্লাহ রে তুমি ওলি আল্লাহ বানায় দিও, আজকে তিনি এখানে আছেন, বাজানকে যেন আল্লাহ জান্নাতের আলা দরজা দান করেন, আমিন।
তো হুজুরের বাড়ি থেকে যাওয়ার পরে পরশু দিন রাত্রে গজলে ছাইরা দিস, নূরের পুরান সুর, কথা বলা নতুন, নূরের নবী ধ্যানের ছবি, বলো নূরের নবী ধ্যানের ছবি, কান্দি আপনার লাগিয়া, দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া, আয় হায় দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া। নবীজি ও নবীজি উম্মত কাঁদে দেখার লাগিয়া, আপনায় দেখলে দোজখ হারাম, আপনায় দেখলে দোজখ হারাম, দেখলাম মেশকাত পড়িয়া, দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। খুব সুন্দর হয়েছে বাজান, ওই যে বাজানের নজর পড়ছে, মারহাবা কোন। প্রতিদিন নামাজে, বাজানের বিধানে না, বাজানের আব্বাজানের বিধানে না, বাজানের দাদা হুজুরের বিধানে না, প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। নবীজির সম্মান বুঝে না শয়তানে, নবীজির সম্মান বুঝে না শয়তানে। ঈমানদাররা ভালো জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো। এই কথাটা কইতে মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জামিও আল্লাহ, যাইতে করো নিও আল্লাহ, যাইতে করো। দেখিলে দয়াল নবীকে স্বপ্নে, কাজে লাগিবে তোমার কঠিন নিদানে। জাহান্নামের আগুন লাগিবে না বদনে, জাহান্নামের আগুন লাগিবে না বদনে। মেশকাতে হাদিস খানিও আল্লাহ, যাইতে করো আনিও আল্লাহ, যাইতে করো ইও আল্লাহ, যাইতে করো মে। জান্নাতি ফেরেশতারা আসিবে নিতে, উম্মতের ফেলে নবী যাবে না জান্নাতে। দাঁড়িয়ে থাকবে নবী আরশের ডানেতে, দাঁড়িয়ে থাকবে নবী আরশের ডানেতে। তিরমিজি সকলে মানিও আল্লাহ, যাইতে করো নিও আল্লাহ, যাইতে করো। ওলিউল্লাহ ঘুরি শুধু নবীকে পাইতে, তাই তো যাই বারবার সোনার মদিনাতে। দয়াল আল্লাহ দেখাও প্রিয় আকাকে, দয়াল আল্লাহ দেখাও প্রিয় আকাকে। পূরণ করো আরজি খানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি
নিও আল্লাহ যাইতে করো। লাস্ট প্যারাটা সবাই একসাথে পুরাটা কইতে হইব। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি মারহাবা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি, ও আল্লাহ যাইতে করো মেহেরবানি। বাজার আমরা আলোচনা আজকে শুরু করছিলাম আমাদের সম্পর্ক কাদের সাথে আর হ্যাগো সম্পর্ক কাদের সাথে। তে হ্যাগো মূল একজন কইছে নবী আমাকে মানুষের মতোই, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম বাশারুম, আপনারা নবী মানুষ কেন? আমরা তো আমাকে বাশারের মতোই একজন, আমাকে মানুষের মতোই একজন। আর আবু বকর সিদ্দিক নবী আমাদের মতো কোনদিন হয় নাই, চিরদিন কোনদিন হওয়ার সম্ভাবনাও। আমরা সেই আবু বকরের দলে আছি, আমাদেরও কথা নবী আমাদের মতো, আমাদের মতো। হায় হায় বাটপার মুনাফিক বলেছিল নবী বিচার ঠিক করে নাই, ওমর যারে মেরে লাইল সানি বিচারে লেগে জুলখুয়াইসা কয় নবীজি ঠিক মতো বিচারটা হয় না। ওমর তোমার কাছে সানি বিচারের জন্য, সানি মানে দ্বিতীয় বিচারে লেগেছে। ওমর কয় আমি উচিত বিচার হেলে বেটাইছি, তুমি উচিত বিচার জানো তো, এই জন্য তুই আসছি। কাহা তাহলে দাঁড়াও, আমি রেডি হয়ে আসতেছি, রায়টা দিতে হবে না। হ্যাঁ তোমার কাছে আসছি তো এই জন্য, ফারুক আজম তুমি সবচেয়ে বড় বিচারক বেটা। তো ওমর ফারুক ভিতরে যায় বালু আর একটা চেরার মধ্যে দাওড়ারে দাঁড়াইতেছে, কোপ যাতে দুইটা না লাগে বালু দিয়া। মনে আছে রে খেজুরের রস যাদের দেশে ছিল এরা এটা বসবো একটা চেরার মধ্যে দাও বালু দিয়া ধারে একবার বিলেটের মতো দাঁড় হয়ে যায়। ওই বিলেটের মধ্যে দাঁড়, খেজুরের কথা মনে হতে পারে, একটা কথা মনে হয়েছে, খেজুর গাছ কিন্তু মানব জাতির চাচা। সুবহানাল্লাহ, খেজুর গাছ আমাদের মানব জাতির চাচা। সুবহানাল্লাহ পায় না বলে হুজুর এটা কেমনে? হায় হায় বাজান, দারিমি শরীফে 12টা হাদিস এই উস্তানে হান্নানার ব্যাপারে, 12টা হাদিস একসাথে আসে উস্তানে হান্নানার ব্যাপারে। তো এখানে উস্তানে হান্নানার ব্যাপারে আলোচনা করতে যায় নবীজিকে আমাদেরকে খেজুর গাছকে মানব জাতির চাচা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, কেমনে চাচা হলো খেজুর গাছ? এই জন্য দেখেন আপনি মাথা কাটতে হালাল, মাথা শাসেন দাও দিয়া, তাও কিন্তু চাচা তো, এই জন্য বাতিজাদেরকে কিছু কয় না, কথা কয় না। চাচা কেমন হলো? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত মোবারক দ্বারা আদম বাবার বডি মোবারক আল্লাহ নিজ কুদরতি হাত মোবারক দিয়ে বানাইছেন। কিছু মাটি বাচ্চা রয়েছে মাসুম সাহেব বাজান, কিছু মাটি বাচ্চা রয়েছে। এমনকি জিবরাইল আদমের নবীর শরীরের লগে মাটি লাগছে, মানে এই মাটি বাচ্চা গেল কিছু আদমের বডি বানায়া। এটা শুনবেন আপনারা? এটা কইতাম খেজুর গাছ আমাকে কাকা কাকা লাগে, কাকা। খেজুর গাছ দেখলে কাকা ডাকতে যায়, আঙ্কেল কেমন আছে? আরবি কইতালে ভালো হইব, আঙ্কেল কাইফা হালুকা, কথা কয় আমিন করবে না। আঙ্কেল খেজুর গাছ আমাকে আঙ্কেল হয়। শুনবেন তো মাটিগুলা কি করবো, এটা কেমন দেখা যায়? এই মাটিগুলা যদি অপমান হয় তাহলে আমি আল্লাহর কাছে ভালো লাগবে না। তা কি করবেন আল্লাহ? এগুলা দিয়া, এই বাসা মাটিগুলার দিয়া আমি আল্লাহ খেজুর গাছ বানায় ফেলাইলাম, মানব জাতির চাচা বানায় দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই খেজুর গাছের সম্মান করবেন, ইজ্জত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।